তো আজকে আপনারা খুব খুশি আনন্দিত যে আমরা মাইজভান্ডার দরবার শরীফের, মাইজভান্ডার বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম আগে ছিল, এই কয়েক বছরের মধ্যে আরো গ্রাম বাড়েনি? ইসলামিক ক্যাসেট বিধানের বাবুল বাড়েনি? তো ধরো না কত গ্রাম এখন? প্রায় ৮২,০০০ গ্রাম। ৬৮,০০০ গ্রাম এখনো অনেক বলে। এখন এক বক্তা বাড়িছে ৬ বছরের শিশু, ৬ বছরের শিশুর কথা আরো ৫ বছর আগে শুনছি, এখনো বলো ৬ বছর। তো ৬ আর ৫-এ কত? ১১ বছর লেখে না, এখনো বলে। কি ব্যাক করলে ব্যাপার। আমার লগে ২ বার দেখা হয়েছে, কিরে ৩ বছর আগে শুনছি ৬ বছর, ৩ বছর কি আজ যোগ হয়নি? কয়টা মনে নেই। এই ৬৮,৮২,০০০ গ্রামের মধ্যে একটা গ্রামের নাম ইসাপুর। যেরকম কিপুর, ইসাপুর ফটিকছড়ি উপজেলা, সেই গ্রামের নাম বর্তমান মাইজভান্ডার। এই মাইজভান্ডার মা নির্দোল না, মাইজভান্ডার আমরা গিয়ে দেখি জিয়ারত, কোরআন তালাওয়াত, ওলি আল্লাহর ফয়েজ বরকত। এই জন্য আমি দোয়া করব, কোন সুন্নি পীরের কাছে যদি কেউ মুরিদ হয়ে থাকেন, এটা ভালো কথা, যার যার পীর তার শিরতাজ, কিন্তু সুন্নি ইউনিট হিসাবে প্রতিটি সুন্নি দরবারে আসা যাওয়া করা প্রয়োজন আছে কিনা? হাত তুলি বলেন, আছে কিনা? আর একটু জন্ম আছে কিনা? হাত নামান। কোন পীর যদি বলে আমার কাছে মুরিদ হয়ে কোনো দরবারে যাইতে পারবি না, এটার মতো জিন্দা শয়তান খোদার দুনিয়ার মধ্যে কেউ নেই। এটা একটা জিন্দা শয়তান। আমি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার হিসাবে, সুন্নি জামাতের একজন আদানা স্পিকার হিসাবে আমি ঘোষণা দিলাম, যে ব্যক্তি বলবে আমার কাছে মুরিদ হয়ে কোনো দরবারে যাবে না, মনে করবেন ওই ব্যক্তির ভিতরে পীর হওয়ার কোনো যোগ্যতা নেই, তার ভিতরে এখনো যোদ্ধার কুটির মতো হিংসার কুটি আছে। আমরা কোনো গোস্বা হয়েছেন নি? আঙ্গুল কয়টা? জোরে মনে হয় ৫ আঙ্গুলে। ডাইন হাতে আঙ্গুল কয়টা? ৫টা। কি ১০০ মাননি? মনে করে যার যার পীর মাঝখান আঙ্গুলি গিয়ে বড়, আর সাইডে টাইডে এখন লাগতো না। যদি সাইডা না থাকে এক আঙ্গুল দিয়ে গুতাই খাইতে পারবেন নি। হ্যাঁ, খবরদার অতিথি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হযরতে শাহিন শাহ, হযরতে বিশ্ব ওলি শাহিন শাহ মাইজভান্ডার দরবারে গিয়ে দেখবেন এত সুন্দর গম্বুজ কোন মাজারের উপরে নেই। হযরতে বাবা জিয়াউল হক মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন বরহক ওলি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওনার একটা কেরামত দিয়ে আমার ওয়াজটা শুরু করব। এক বেচারা ড্রাইভার ওনার গাড়ি চালাচ্ছে, যারা বলে কি চালাচ্ছে? গাড়ি চালাচ্ছে। তোমরাও এরকম করো, কিনলে ফরে দিও, আজ যাওয়ার পরে ফুল দিও, সবকিছু দিও। কি উনি ওনার ড্রাইভারে কি চালাচ্ছে? গাড়ি চালাচ্ছে। তো বয় তো কথা বলে না, তো হঠাৎ করে বলে আব্বাজান গাড়ির তেল নাই। গাড়ির তেল নাই? কয় না। কতর ফেসাব আসেনি? কার ফেসাব তো আছে, তেলের বদলা ফেসাব করি দে। দেখেন কত ব্যতিক্রম আইডিয়া ভিত্তিক কথা, যেটা মানুষের ব্রেইনে সম্ভব নয়, সেটাও লির দ্বারা সম্ভব। তো ড্রাইভারের কয় তোর ফেসাব আসেনি? কজুর আছে। বেশি তেল প্রয়োজন হলে তেলের জায়গায় ফেসাব করি দে। পুরা ২০০-২৫০ মাইল ঘুরিয়ে আসলো, তেল প্রয়োজন হলো না। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি হচ্ছে বিশ্ব ওলি শাহিন শাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? আল্লাহ পাক হযরতে বিশ্ব ওলি শাহিন শাহ হযরতে জিয়াউল হক মাইজভান্ডারী ফয়েজ ও বরকত আল্লাহ আমাদের নসিব করুন, আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আজকে 50টা ছাত্র এখানে কি করে? লেখাপড়া করে। এই লেখাপড়ার ভিত্তিতে
যে 50টা ছেলে পড়তেছেন এরা কোরআন পড়তেছেন, এতে কি এলাকার জন্য সুনসিব না বদনসিব? এই সুনসিব ধরে রাখার প্রয়োজন আছে কিনা? আরো জোরে মনে আছে কিনা? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আমিন বলেন আমিন। যা হোক, আমি প্রথমে আল্লাহ পাকের প্রশংসা তারিফ করি যিনি আজকে আমাদেরকে এই প্রোগ্রামে আসার তৌফিক দান করেছেন। উচ্চ স্বরে বলেন 3 বার আল্লাহু আকবার, আরো জোরে, ডান হাত তোলে, এবার দোনো হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই মাহফিলে এসে আমরা কি বেজার না খুশি? এই মাহফিলের প্রয়োজন আছে কিনা? নবী আছে যেখানে, আমি আসতে বললো আপনারা জোরে বলবেন, নবী আছে যেখানে, নামাজ রোজা যেখানে, মিলাদ কিয়াম যেখানে, শয়তান যেখানে, কাজ্জাব যেখানে, বোমাবাজি যেখানে, নামাজ রোজা যেখানে, উচ্চ স্বরে বলে মারহাবা। নবীজির দরুদ না ছাড়িলে নবীজি আমাদের ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী পরশমণি পাক মুহাম্মদ রাসূল, দরার বুকে নাহি কিছু নবী আপনার সমতুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি প্রথমে ওলির কথা বলেছি। ওলি কারা? যাদের কোনো ভয় নেই। বেশ মাইক মাইক, আল্লাহ তোরে বাঁচান, ঠিক আছে, আর আন্তরিস নেই, উঠে যা। ওলি কারা? বলেন যাদের কোনো ভয় নেই, যাদের কোনো চিন্তা নেই, ভয় নেই, চিন্তা নেই, তারা কি ওলি। কোরআনে ওলি আল্লাহর কথা আসেনি? আমরা মানিনি। কে কে মানেন না ওলি আল্লাহ? হাত তোলেন। আপনি মানেন না? আরে মরার আগে মরে গেছে দেয়া যায়। বাবুল এতারে ফটো তুলো একটু, এত ওলি মানে না। যারা সিধা কবরের মধ্যে এরা বাইরগা বাইরগির মধ্যে ব্যস্ত যাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমরা ওলি মানি কিনা? ওলি আল্লাহ আছে কিনা? ওলি বানাইছেন কে? এমপি বানানো যায়, চেয়ারম্যান বানানো যায়, মেম্বার বানানো যায়, হ্যাঁ মেয়র বানানো যায়, কিন্তু ওলি আল্লাহ, ওলি বানান কে? এই জন্য আজকের পৃথিবীতে আমরা আজকে বুঝার বিষয়, এই পৃথিবীতে অসংখ্য আউলি কেরাম আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যাদের বেলা আল্লাহ পাক কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। এত সুন্দর কথা যে ওলি যারা, তাদের পৃথিবীতে কোনো ভয় নাই এবং মরার পরও কোনো চিন্তা নেই। যাদের মরার পরও চিন্তা নেই, মরার আগেও কোনো ভয় নেই, তারা হচ্ছে ওলি আল্লাহ। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আবার আল্লাহ বলেন, আলা খবরদার, ইন্না মানে নিশ্চয়, আউলিয়া আল্লাহে আমার কতগুলা মাহবুব বান্দা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তাও নেই। যাদের চিন্তাও নেই, ভয়ও নেই,
তারা হচ্ছে ওলি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ অন্য আয়াতে বলেন নবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদায়ে ওয়াস-সালিহিন, তোমরা সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সালিহিন কারা? যাদেরকে নামাজে সালাম দিতে হয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, নবীর ভালোবাসা প্রয়োজন। নবীর ভালোবাসার জন্য ওলি আল্লাহর ভালোবাসা প্রয়োজন। এই যে তত সব পৃথিবীর মধ্যে ওলি কেরাম প্রতিষ্ঠিত হয়েছেন, পীর হয়েছেন, বুজুর্গ হয়েছেন, শরীয়তের তরিকতের বেলায়েতের শাহেনশাহ হয়েছেন, সকলের এক একজন মুর্শিদ ছিলেন। প্রত্যেকটি পীর প্রথম ফানাফি শেখ হবে, ফানাফি শেখের পরে ফানাফির রাসূল হবে, ফানাফির রাসূলের পরে ফানাফিল্লাহ হবে। ফানাফিল্লাহ যদি হয়ে যায় খোদার খোদাই ওলি আল্লাহর কদমের নিচে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক ওলি ছিলেন, এখনো আছে, অনেক মাজারে, অনেক জমিনে। এজন্য আমার ভাইয়েরা, বিশ্ব ওলি শাহেনশাহ জিয়াউল হক মাঝভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ওলি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি বলতে পারি হাদিসের দৃষ্টিকোণ থেকে ওয়া যিকরুস সালিহিনা কাফারা। যদি জিয়াউল হক মাঝভান্ডারী যতবার তোমার আমার মুখে আসবে, খোদার কসম, সাবান দিলে ময়লা যেমনে পরিষ্কার হয়ে যায়, আল্লাহর ওলির নামটা যতবার তুমি নেবে আমল থেকে গুনার কাফারা আদায় হয়ে যাবে। চিৎকার দিয়ে তিনবার বলো ইয়া ওলি আল্লাহ। আরো জোরে বল, দুই হাত তুলে বলো। আমরা ওলি আল্লাহ চাই কি চাই না? ওলি আল্লাহ যেখানে উচ্চ স্বরে বলো মারহাবা। অনেকে যদি না চায় তার কলে দুনিয়াবি হিসার বাড়ি। নবী সাড়া নাই সাহারা, সবাই বলেন নবী সাড়া নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মাল, নবী কামিলি। একটু জোরে বলেন নবী সারা নাই সাহারা। আর একটু জোরে বলবেন নবী সারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী কামলি। মারহাবা বলেন না মারহাবা। নবীর দরকার আছে কিনা? না কবর প্রশ্ন করবো আর রব্বুকা। আমি ফেসিলিনের ফুফাতো ভাই। ওমা দিনুকা, আমি না একজন বড় কন্ডাক্টর, ইঞ্জিনিয়ার, বড় আন্তর্জাতিক বক্তা। এগুলা কাম হইতে না। মনে বড় আশা ছিল যাব, আওয়াজটা একটু জোরে জোরে বলেন। মনে বড় মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল। আমার কথা ছিল ওলি আল্লাহ কারা? যারা মা মানে, যারা মায়ের খেদমত করে। আমার যুবক ছেলের এখানে এসেছ, অনেক কলেজ স্কুল মাদ্রাসার ভার্সিটির ছেলের এসেছ, অনেক শাহেনশাহ ওলি হযরতে জিয়াউল হক মাঝভান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত আশেক গোলামরা এখানে এসেছ, অনেক শাহপুরি, কালিয়াপুরি, দুগাইচাঁদপুরি মাঝভান্ডারী ইমাম রব্বানী এসেছ, বিভিন্ন দরবার থেকে এসেছ। তোমাদেরকে বলবো তারা তো ওলি হয়ে গেছে, তোমরা যদি ওলি নাও হতে পারো সেই রাস্তার মধ্যে এসে যাও। যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, কোরআন শরীফটা তেলাওয়াত করো, রমজান মাসে যদি রোজা রাখো, জবানকে যদি মিথ্যার থেকে বাঁচাইতে পারো, কোনো মানুষের হক যদি নষ্ট না করো, খোদা কি কসম তুমি একজন সাধারণ ওলি হবে। তুমি কবরে যাওয়া মাত্রই আমার নবীর দিদার হয়ে যাবে। জোরে বলো।
এবার হাত তুলে বলো মা বাবার খেদমত চাই কিনা? আর একটু জোরে বলুন চাই কিনা? মা বাবার খেদমত করার জন্য হুকুম কার? না করার জন্য কৌশল কার? আমরা কি শয়তানের বান্দা না আল্লাহর বান্দা? জোরে বলুন কার বান্দা? ও যুবক বাবারা বলো, জোরে জোরে বলো, আমরা এখন থেকে মওত পর্যন্ত মা বাবার খেদমত চাই কি চাই না?